नमस्कार बंधुरा साम्प्रतिक समय अतिबृष्टि और बन्यार फले এই বাংলার বিঘার পর বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটাই কৃষি দপ্তর জানিয়েছে। সে কারণে কৃষি দপ্তরের ঘোষণা যেন 100% কৃষকই বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করে রাখেন। একই সঙ্গে অনেক ক্ষেত্রে ফসল ক্ষতিগ্রস্ত হলেও ফসলের ক্ষতিপূরণ পাচ্ছেন না কৃষকেরা। এই নিয়ে অনেকের মনেই প্রচুর ক্ষোভ রয়েছে। তা সত্ত্বেও বলবো আপনাকে তো আবেদন করে রাখতেই হবে, তবেই কিন্তু আপনি দাবিদার থাকবেন। যদি আপনার এলাকায় ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টেও ফসলের ক্ষতিপূরণের টাকা ঢুকতে পারে। আর এই বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আমরা যে ফর্ম ফিল আপ করি তার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেল, যা আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের দেখাবো। আপনারা জানেন 3 বছর অন্তর ইন্স্যুরেন্স কোম্পানি পরিবর্তন করা হয়, আর এবারও পরিবর্তিত হয়েছে। সেই মতো বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির বদলে এবার SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বাংলা শস্য বীমা যোজনায় বরাত পেয়েছে এবং সেই মতো তারা তাদের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ধান এবং ভুট্টা উভয় ক্ষেত্রেই আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং শেষ ডেট কবে সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে সেই মতোই জমি নির্ধারণ করা হচ্ছে। একই সঙ্গে সমস্ত কৃষককে এই যোজনায় আবেদন করে রাখতে বলা হচ্ছে। তারই সঙ্গে SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বাংলা শস্য বীমা যোজনায় আবেদনপত্র গ্রহণের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করলো, এই সমস্ত কিছু তথ্য একসঙ্গে দেখে নেব। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি দেখার পরে আপনার উপকার এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। বাংলা শস্য বীমা যোজনায় ফর্ম ফিল আপের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার শেষ ডেট কবে সবকিছু তথ্য আপনাদের এই ভিডিওতে দেখাবো। তবে তার আগে একটি সংবাদপত্রে প্রকাশিত তথ্য আপনাদের দেখাবো, যেখানে জানানো হয়েছে একটি জেলায় অনেকগুলি ব্লক জলমগ্ন অবস্থায় রয়েছে, তাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে, তাই ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের 9টি ব্লক জলমগ্ন অবস্থায় রয়েছে। সব মিলিয়ে প্রায় 22,000 হেক্টর চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে 3,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। কান্দি মহকুমায় ক্ষতির পরিমাণ সব থেকে বেশি। ভরতপুর 1 ও 2, কান্দি, খড়গ্রাম, বড়োয়া সহ মোট 5টি ব্লকে চাষের জমিতে জল ঢুকেছে। এছাড়াও বহরমপুর, নবগ্রাম, সুতি 1 ও ফারাক্কা ব্লকের সিংহভাগ ধানের জমি জলমগ্ন। অধিকাংশ জায়গায় চাষের জমিতে জল ঢুকেছে, কোথাও ভারী বৃষ্টির জলে ক্ষেত জলমগ্ন রয়েছে। কৃষি দপ্তর ইতিমধ্যেই প্রতিটি ব্লকের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা শুরু করেছে। তবে জলমগ্ন ব্লকগুলির মধ্যে 5টি ব্লকে ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি বলেই মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক বলেন, 5টি ব্লকে জল ঢুকে সর্বাধিক ধান চাষের জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে। মোট 7টি ব্লকের চাষের জমিতে জল ঢুকেছে। 20,000 হেক্টরের বেশি চাষের জমি জলমগ্ন। 3,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন করে ভারী বৃষ্টি না হওয়ার জেরে ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আপনারা মুর্শিদাবাদ জেলার এই এলাকাগুলোতে বসবাস করেন কিনা এবং আপনাদের এলাকায় পরিস্থিতি কেমন তা অবশ্যই কমেন্টে জানাবেন। লাগাতার বৃষ্টি এবং মুর্শিদাবাদের নদ নদীর জলে প্লাবিত হয়েছে বর্ষার ধান চাষের বিস্তীর্ণ জমি। জলমগ্ন ব্লকগুলিতেই সব থেকে বেশি ধান চাষ হয়। জল দ্রুত না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা। জলমগ্ন কান্দি ব্লকের হিজলের ধান চাষিরা বলেন, গোটা ধানের জমি জলের তলায় চলে গিয়েছে। জল কবে নামবে বুঝতে পারছি না। দ্রুত জল না নামলে পুরো ধান নষ্ট হয়ে যাবে। অধিকাংশ জায়গায় চাষের জমিতে জল ঢুকেছে। ছোট চারাগাছ সম্পূর্ণ ডুবে গিয়েছে। 2-1 দিনের মধ্যে জল না নামলে আর ধান বাঁচানো যাবে না। এদিকে কৃষি দপ্তরের তরফ থেকে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। জল কবে নামবে তার উপর জমির ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে। বহরমপুর ব্লকে বাঁধ ভেঙে নদীর নোনা জল ঢুকে অনেক জায়গায় প্লাবিত হওয়ায় সেখানে চাষের ক্ষতি বেশি হবে বলেই মনে করা হচ্ছে। এছাড়া কান্দি ব্লকের সব জায়গায় নদী ও বৃষ্টির জলে ধানের জমি জলের তলায় চলে গিয়েছে। কোথাও সবজির জমিও জলের তলায়। ফসল বাঁচানো তো দূর, ক্ষতিপূরণের দিকে তাকিয়ে আছেন চাষিরা। ইতিমধ্যে বাংলা শস্য বীমার জন্য আবেদন করেছেন তারা। অন্যান্য বারের তুলনায় এবার বিমার আবেদন বেশি হবে বলেই মনে করা হচ্ছে। কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন, ব্লকগুলিতে অতিবৃষ্টি এবং বন্যার জলে হওয়া ফসলের ক্ষতির পরিমাণ নির্ধারণ করার কাজ শুরু হয়েছে। ঠিক কতটা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনই বলা যাবে না। অনেক জমি এখনও জলের তলায় রয়েছে।
যে সমস্ত জমিতে ধান গাছ একটু বড় হয়ে গিয়েছে সেখানে জল নেমে গেলে ফসলের খুব একটা ক্ষতি হবে না। তবে সমস্ত চাষিরা যেন বাংলা শস্য বিমায় আবেদন করেন সেই অনুরোধ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত চাষিদের নাম বিমায় নথিভুক্ত থাকলে তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনারা যদি আবেদন করে থাকেন তাহলেই কিন্তু আপনারা বাংলা শস্য বিমা যোজনায় ফসলের ক্ষতিপূরণ পাবেন এই সব ব্লকের চাষিরা, কারণ ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। এই সংবাদ থেকে আমরা এটুকু বুঝতে পেরেছি। এবার চলুন বাংলা শস্য বিমা যোজনায় আবেদন করার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কবে আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। আর এই তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো গৌরহরি ঘাটা বাবুকে। এবার আপনারা অনস্ক্রিন সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিনা খরচে বাংলা শস্য বিমা খরিফ 2025 এবং SBI জেনারেল ইন্স্যুরেন্স। দেখুন, বাংলা শস্য বিমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার এবং SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে খরিফ 2025 মরশুমে প্রযুক্তি নির্ভর বাংলা শস্য বিমা প্রকল্পটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় রূপায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় ফসলের ক্ষতির মূল্যায়ন উপগ্রহ চিত্র এবং আবহাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুততার সাথে সম্পন্ন হয় এবং প্রাপ্য ক্ষতিপূরণ বিমাকৃত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়। এবং এই জায়গাতে দেখুন লেখা আছে ক্ষতিপূরণের বিভিন্ন পর্যায়। তো এই সম্পর্কে আমরা একটু জেনে নিই, তারপর শেষ ডেট সম্পর্কে জানবো কোন কোন পর্যায়ে ক্ষতিপূরণ কেমনভাবে দেওয়া হয়। এরই সঙ্গে আপনি কিভাবে আবেদন করতে পারবেন, কোথা থেকে আবেদনপত্র সংগ্রহ করবেন সেই সম্পর্কেও জানিয়ে দেব। দেখুন, ক্ষতিপূরণের বিভিন্ন পর্যায়ের প্রথমেই আছে রোপণ বা বপনজনিত বিফলতা। খরা বা প্রতিকূল আবহাওয়াজনিত কারণে যদি বিজ্ঞাপিত এলাকায় খরিফ ধানের 50% অধিক জায়গায় রোপণ বা বপনজনিত বিফলতার সম্মুখীন হয় তবে ওই এলাকার সকল বিমাকৃত কৃষক তাদের বিমা রাশির সর্বাধিক 25% ক্ষতিপূরণ হিসাবে পাবেন। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে আপনার যখন ফসল রোপণ করা হয় ওই সময় যদি প্রতিকূল আবহাওয়ার জন্য রোপণ কিংবা বপন ব্যাহত হয় তাহলে কিন্তু বিমা রাশি যা থাকবে, অর্থাৎ বিমাতে যে সাম ইন্স্যুর থাকে সেই সাম ইন্স্যুরেন্সের 25% মানে 10,000 টাকা থাকলে 2,500 টাকা আপনি ক্ষতিপূরণ পাবেন। এবং সেক্ষেত্রে ওই মরশুমের সংশ্লিষ্ট ফসলের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে। অর্থাৎ যখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকে যাবে তখনই ওই মরশুমের বিমা শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, অন্তর্বর্তী ক্ষতিপূরণ। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিজ্ঞাপিত অঞ্চলে 50%-এর অধিক জায়গায় খরিফ ধানের ক্ষতি হলে কৃষকেরা অন্তর্বর্তীকালীন বিমা রাশির সর্বাধিক 50% ক্ষতিপূরণ পাবেন এবং সেক্ষেত্রে ওই মরশুমের সংশ্লিষ্ট ফসলের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে। মানে চাষের মাঝামাঝি সময়ে যদি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু বিমা রাশির 50% ক্ষতিপূরণ পাওয়া যাবে। একইভাবে উদাহরণস্বরূপ যদি ধরা যায় যে আপনার 10,000 টাকা সাম ইন্স্যুর আছে সেক্ষেত্রে আপনি কিন্তু 5,000 টাকা ক্ষতিপূরণ পাবেন। তৃতীয়ত, স্থানীয় বিপর্যয়। নোটিফাই করা এলাকায় স্থানীয় বিপর্যয় যেমন শিলাবৃষ্টি, টর্নেডো, স্থানীয় রোগ, পোকার আক্রমণ, ভূমিধস, প্লাবন বা জল জমার ঘটনার ফলে সৃষ্ট ক্ষতিপূরণ খরিফ ধানের জন্য। অর্থাৎ এক্ষেত্রে স্থানীয়ভাবেও যদি আপনাদের ফসল ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রেও কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে। ধান চাষের ক্ষেত্রেই কিন্তু খরিফ শস্যের ক্ষতিপূরণ দেওয়া হবে বলা হয়েছে। চতুর্থত দেখুন, ফসল কাটার 2 সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় অথবা অকাল বর্ষণে ক্ষেতে শুকানোর জন্য কাটা এবং ছড়িয়ে থাকা অথবা ছোট বান্ডিলে থাকা ফসলের ক্ষতিপূরণ খরিফ ধানের জন্য। মানে ফসল কাটার পরে শুকনো করার জন্য কিংবা বান্ডিল করে রাখা ছিল, তারপরেই প্রাকৃতিক দুর্যোগের কারণে তা ক্ষতিগ্রস্ত হয়েছে, তখনও কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে। পঞ্চমত লেখা আছে দেখুন, মরশুম শেষের ক্ষতিপূরণ। আধুনিক কৃত্রিম উপগ্রহ ও রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে মরশুম শেষে চটজলদি ক্ষতিপূরণ নির্ধারণ ও প্রদান করা হয়। এবার বিমা করার পদ্ধতি সম্পর্কে যা লেখা আছে দেখুন, এখানে লেখা আছে কৃষকরা বিমা করার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে বিমা কোম্পানির প্রতিনিধির সাথে কিংবা ব্লক কৃষি আধিকারিকের দপ্তরে যোগাযোগ করুন অথবা বিমা কোম্পানির টোল ফ্রি নম্বর, এখানে নম্বরটা দেওয়া আছে, এতে আপনি যোগাযোগ করতে পারেন। দরখাস্ত করুন সম্পূর্ণ বিনামূল্যে। কৃষকদের বিমা শংসাপত্র বা সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স অনলাইনে বাংলা শস্য বিমা পোর্টালে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ বাংলা শস্য বিমা পোর্টালে যে আমরা চেক করে থাকি সেটার কথাই বলা হয়েছে। এবারে সময়সীমা এবং কোন কোন ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কে জেনে নিচ্ছি। ধান এবং ভুট্টা বিমাযোগ্য ফসল ও বিমা করার সময়সীমা।
ধানের ক্ষেত্রে 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত সময় আছে, অর্থাৎ এখন আগস্ট মাস চলছে, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত খরিফ ধানের জন্য আবেদন করতে পারবেন। এবং ভুট্টার ক্ষেত্রে 31শে অগাস্ট 2025 পর্যন্ত সময়সীমা আছে, মানে এই আগস্ট মাসের মধ্যে ভুট্টার জন্য আবেদন করতে হবে। প্রিমিয়াম দেখুন, বাংলা শস্য বিমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। এবার বিমাযোগ্য কৃষক, সমস্ত কৃষক যারা বর্তমান মরশুমে বিজ্ঞাপিত এলাকায় বিজ্ঞাপিত ফসলের চাষ করছেন বা করবেন, তারা সকলেই খরিফ 2025 মরশুমে বাংলা শস্য বিমার আওতাভুক্ত হতে পারেন। কৃষকদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে বা নথির কপি দিতে হবে সেই সম্পর্কে দেখুন। 1 নম্বরে আছে ভোটার আইডি কার্ড, আপনাকে জেরক্স করে দিতে হবে। আধার কার্ড, তার জেরক্স দিতে হবে। নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই ছবি সমেত বা বাতিল চেক, তারও জেরক্স আপনাকে প্রোভাইড করতে হবে। সেই সঙ্গে 4 নম্বরে আছে খতিয়ান বা পর্চা, সাম্প্রতিকতম বা রিসেন্ট সময়কার বা পাট্টা বা দলিল, এইগুলোও আপনাকে জমা করতে হবে। নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত, অর্থাৎ আপনি যদি অন্য কারোর জমি চাষ করে থাকেন নিজের জমি না থেকে তাহলে আপনিও ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে কত জমির জন্য আপনি আবেদন করছেন এই মর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কিন্তু আপনাকে যদি সার্টিফিকেট দেয় বা শংসাপত্র দেয় তখনই আপনার আবেদন গৃহীত হবে। 6 নম্বরে দেখুন ফসল রোপণের শংসাপত্র, সংশ্লিষ্ট ব্লক কৃষি আধিকারিক বা তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার অথবা রেভিনিউ ইন্সপেক্টর, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কর্তৃক প্রদত্ত। এটা আপনাদের প্রয়োজন হয় না, এটা কিন্তু কৃষি অফিস থেকেই তার সিগনেচার করে দেওয়া হয়। এবার দেখুন এইখানে লেখা আছে বিস্তারিত জানার জন্য এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধি বা কৃষি আধিকারিকের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন সেই কার্যালয়ে। সেই সঙ্গে এখানে সমস্ত ঠিকানা আর টোল ফ্রি নম্বর দেওয়া আছে। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম যে এখনও পর্যন্ত ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে, তার জন্য নির্ধারণ চলছে কোনো কোনো জেলায়। সেই সম্পর্কিত কোন তথ্য প্রকাশিত হয়েছিল একটি সংবাদপত্রে, তাও দেখিয়ে দিলাম। সেই সঙ্গে বাংলা শস্য বিমায় আবেদন করার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং ফর্ম ফিল আপও সাম্প্রতিক সময়েই শুরু হয়ে যাবে। ভুট্টার ক্ষেত্রে যেহেতু এই মাসই শেষ সময়সীমা, তাই ভুট্টার ফর্ম ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে। আর ধানের ক্ষেত্রে কৃষি অফিস থেকে এখনও পর্যন্ত ফর্ম বিলি শুরু হয়নি, তবে শীঘ্রই শুরু হয়ে যাবে। যেহেতু সেপ্টেম্বরের 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে, তাই আপনি আবেদন করতে পারবেন সহজেই। অনেকটা সময় এখনও পর্যন্ত আছে। আপনাকে সমস্ত ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। কোন কোন ডকুমেন্টস লাগবে, কোন ফসলের ক্ষেত্রে কত সময়সীমা আছে, সব কিছু দেখার পরে আপনি আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। এর পরের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনার কাছে এই ভিডিওটি উপকার এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।